তৃণমূলের প্রার্থী তালিকায় তো বড় চমক। চমক তো বটেই, ৭৪ জন বিধায়ক টিকিট পেলেন না। ৪ জন ৫ জন ছাড়া কোনো সেলিব্রিটি মুখ নেই। কিন্তু ৭৪ জন বিধায়ক বাদ পড়লেন কেন? তরুণ প্রজন্ম, সাংগঠনিক জোর যাদের আছে তারা টিকিট পেলেন। একটা বিষয় কি জানিস? কি বলতো? প্রতি ভোটে তৃণমূল কংগ্রেস সব আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে লড়ে। মানে যেই প্রার্থী হোক, মমতার মুখই সেখানে শেষ কথা বলে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন যে সব আসনেই তিনিই লড়ছেন। এবারেও তাই, কিন্তু এবারের ভোট একটু আলাদা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নয়, ৩৬৫ দিন সংগঠন করবে যারা প্রতিদিন সবসময় রাজনীতিতেই থাকবে, এমন প্রার্থীকেই বাছা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিলেন ২২৬টি আসন পাবে তৃণমূল। মমতার ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হয় না। আর প্রার্থী তালিকায় তৃণমূল অদ্ভুত খেলা দেখিয়েছে। কি খেলা বলতো? খুব স্ট্রং ডিফেন্স আর আক্রমণাত্মক রাজনীতি। তুই নিজেই দেখে নে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে উত্তপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে সরাসরি লড়াইয়ে নামছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দার্জিলিংয়ের ৩টি আসনে তারা লড়ছে না, সহযোগী দলকে জায়গা দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়ছেন না। সেখানে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে, যিনি আগে শুভেন্দুর ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূলের প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি একটি সুপরিকল্পিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মডেল। ৫২ জন মহিলা, ৪৭ জন সংখ্যালঘু এবং ৯৫ জন SC/ST প্রার্থী। এই বন্টন কেবল প্রতিনিধিত্ব নয়, বরং নির্দিষ্ট ভোট ব্যাংকে স্থায়ীভাবে ধরে রাখার প্রচেষ্টা। এটি সংখ্যাতাত্ত্বিক রাজনীতির এক নিখুঁত প্রয়োগ, যেখানে প্রতিটি গোষ্ঠীকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে যে তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ৭৪ জন বিধায়ককে টিকিট না দিয়ে তৃণমূল জোরালো দৃষ্টান্ত তৈরি করেছে। একই সঙ্গে নবীন ও প্রবীণের মিশ্রণ রাখা হয়েছে। অন্যদিকে বিজেপির কৌশল সম্পূর্ণ আলাদা। তাদের শক্তি, সাংগঠনিক কাঠামো, RSS নির্ভর ক্যাডার এবং মাইক্রো ম্যানেজমেন্ট। কিন্তু এখানেই একটি মৌলিক সমস্যা রয়েছে। এই মডেলটি বাংলার সামাজিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি খাপ খায় না। বাংলার রাজনীতিতে সাংস্কৃতিক পরিচয়, ভাষা ও আঞ্চলিক আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এখনো সেই জায়গায় গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি। বহিরাগত ইমেজ বিজেপির জন্য বড় বাধা। বিজেপির নেতারা অনেক সময় মেরুকরণের রাজনীতির উপর নির্ভর করেন, যা ভোটারদের দূরে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে এই নির্বাচন একটি স্পষ্ট দ্বন্দ্ব। সংগঠন বনাম আবেগ, কেন্দ্রীয় শক্তি বনাম আঞ্চলিক পরিচয়। বিজেপি কাঠামোগত শক্তির উপর নির্ভর করছে, কিন্তু তাদের সীমাবদ্ধতা, সাংস্কৃতিক দূরত্ব। বিপরীতে তৃণমূল সেই শূন্যস্থানকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তৃণমূল সংগঠিত ভোট ব্যাংক ও সাংস্কৃতিক পরিচয়ের উপর ভরসা করছে, আর বিজেপি ভরসা করছে শক্তিশালী সংগঠন ও নেতৃত্বের উপর। বিজেপি প্রযুক্তি ও সংগঠনের উপর ভর করে এগোতে চাইলেও মানুষের আবেগ, সংস্কৃতি ও স্থানীয় সংযোগে এগিয়ে তৃণমূল।